নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি। আজকে ছিল উল্টো রথের দিন। সেই দিন বাপের বাড়ি গিয়েছিলাম যে একটু রথের মেলায় যাব। সোজা রথের দিন যেতে পারিনি, ছেলে রথ টানবে বলে। তারপরে স্টেশনে প্ল্যাটফর্মের কাছেই একটা মাঠ আছে, সেখান থেকে গিয়েই রথের মন্দিরের সামনে যেতে হয়। তা লাইনের উপর দিয়ে লোকজন যাচ্ছে বলে দুটো ভলেন্টিয়ার রেখেছে, সিকিউরিটি পুলিশ আছে, কখন ট্রেন এসে যাবে তার জন্য। তাই এখান থেকে লাইনটা পার হতে হতেই শুরু হয়ে গেছিল গজা, জিলেপি সব কিছুর দোকান। তা যেতে যেতেই একজন আমার গায়ের পাশ থেকে যাচ্ছিল, ওই কাকিমার শাড়ির আঁচলটা ব্যাগের মধ্যে আটকে গেল। এবার এটা ছাড়ানোর জন্য চেষ্টা করছি, আর হাতে কাছে তো ছুরি কাছি কিছুই নেই। না না, ওখান দিয়ে ঢুকেছে, বেরিয়ে যাবে। আরে বেরোবে কখন? আরে এই যে চেনের মধ্যে ঢুকে গেছে, দাঁড়াও। আর তার পাশের দোকানেই দেখছি জিলেপি ভাজছে, জিলেপির প্যাঁচ দিচ্ছে। আর এখান থেকেই তো শুরু হয়ে গেছিলো মেলা। আর আজকে ছিল উল্টো রথ, সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল। আর কি সোজা রথের দিন আরও বেশি লোক হয়েছিল। মা বলছিল এত লোক হয়েছিল যে প্রচণ্ড ভিড়, মেলায় ঠেলে গুতিয়ে ঢুকতে হচ্ছিল। তা যেহেতু আজকে উল্টো রথ ছিল তাই একটু ভিড় কম আছে, ভিড় কম ভালোই ভিড়। আর এখানে দেখো পাপড়ের দোকান, 20 টাকা 30 টাকার হরেক মালের দোকান, সব কিছুরই দোকান বসেছে। হবে কিনতে হবে। এবার আমরা তো সবে ঢুকে যাচ্ছি, তাই না? এইদিকে ভাপা পিঠে বসেছিল, এইদিকে বাদাম বসেছিল, এদিকে জামা কাপড়ের দোকান। হেন কিছু ছিল না যে এই মেলায় নেই। ছোটোবেলায় মনে পড়ে যায়, আজ থেকে প্রায় 30 বছর আগে, তখন দাদুর হাত ধরে আমরা 3 ভাই বোন এই মেলায় যেতাম। আর মেলা মানেই ছোটদের বেশি আনন্দ বড়দের থেকে, তাই না? মেলায় যাব, জিলিপি খাবো, পাঁপড় খাবো। আর সেই সময় রাস্তাঘাটগুলো মাটির বা ইটের টুকরো দিয়ে বানানো ছিল। সেই সময়কার দিনের কথা মনে পড়লে আজও যেন মনে পড়ে। দাদুর হাত ধরে আমরা 3 ভাই বোন মেলায় যেতাম। আর এত ভিড় হতো বৃষ্টি বাদলার দিনে, পুরো রাস্তা দইয়ের মতন পাক হয়ে যেত মানুষের পাড়ায় পাড়ায় কাদায়। সেই তার মধ্যে না একটা ছোটোবেলার স্মৃতি খুবই মনে পড়ে। তার মধ্যে একবার আমার চটি আটকে গেছিলো, সেই কাদা ঘেটে ঘেটে সেই চটি খুঁজে বের করেছিলাম। তা যাই হোক, গল্প করতে করতে সব দোকান দেখতে দেখতে রথের সামনে চলে এসেছিলাম। আর এরা গেছিলো একটু অন্য জায়গায়, সেখান থেকে এদের ফোন করে বলেছিলাম যে এখানে এসে দাঁড়াতে, তাই ওরা এখানে এসেছিল। তারপরে রথের দড়িটা টেনে মালপোয়া ভোগ দিচ্ছিল, সেটা নিয়ে খেয়ে নিলাম প্রসাদটা। তারপরে ভাই বউ রথের দড়িটা টানলো। আর রথের মেলায় যাবো, দড়ি ছোবো না, টানবো না, কাকি হয়। এইদিকে দাদুটা বাসির দোকান দিয়েছিল, এইদিকে আইসক্রিম, আর এইদিকে মা বলছিল এগুলো নেবে। ওই অনেক সময় ঠান্ডার সময় একটু আদা বা পেঁয়াজ রসুন একটু খেতে করে নেওয়ার জন্য এই কাঠের এগুলো ভালো। তা আমার তো মনে হয় কাঠের থেকে এই যে অ্যালুমিনিয়ামের বা সিলভারের এগুলো ভালো, এগুলোয় জোর কম লাগে, ভারী জিনিস। তারপরে ওরা বলল কি আমি ভালো কিছু জিনিস পাবো, খেলবো। তার জন্য ওরা এই যে বল ছোড়াগুলো খেললো। কিন্তু এমনই কপাল 16 হলো, 16তে ওই যে একটা চিরুনি পেলো। তারপরে এখানে ট্যাটু পার্লারও বসেছিল, জানো তো। তো সব কিছুই দেখতে থাকো। টেডির দোকান তো দেখলে চোখ আটকে যায়। কিন্তু বাচ্চারা, কিন্তু আমি একটা কথা বলবো, সবার টেডি এত পছন্দ, আমার কিন্তু টেডি খুব একটা পছন্দের না। আমি ছোটোবেলা দিয়ে কোনোদিনও মনে পড়ে না যে একটা টেডি বিয়ার পুতুল কিনেছি। তারপর ওখান থেকে বেরানোর সময় এর পড়া আছে 8:30টার সময় আন্টি আসবে, তার জন্য একটু চেষ্টা ছিলাম যে তাড়াতাড়ি 8:30টার মধ্যে বাড়ি ফিরে যাবো। তা যাই হোক, একটু ব্লাউজের দোকান দেখতে পেলাম। দাদাভাই বললো এই যে স্ক্যানার, এদের ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুর মধ্যে এদের দোকান আছে। বলছিল এটা স্ক্যান করে চ্যানেলটাকে ফলো করে দিতে, আমাদের একটু অ্যাড দিতে। তা অনেক সুন্দর সুন্দর দোকানে ব্লাউজ ছিল, বসেছিল। তারপরে সেখান থেকে মেলায় চলে এসেছিলাম, ব্রেক ড্যান্স এগুলো। তারপরে বড় নাগরদোলা বসেছিল, বাচ্চাদের জাম্পিং বসেছিল, বাচ্চাদের ঘোরা এই যেগুলো গোল গোল করে ঘরে, ওগুলো বসেছিল। তার ছেলে তো গেলে বললো জাম্পিং খেলবো, ও টিকিট কেটে। আর এইগুলোর টিকিট ছিল 40 টাকা করে বাচ্চাদের যেগুলো, আর বড়োদের যেগুলো ওগুলো 7 টাকা 70 টাকা। এই যে আমার ভাইয়ের মেয়ে বায়না করছিল উঠবো বলে, তারপরে যেই 2 পাক ঘুরুনি দিয়েছে সেই ওর কান্না, নামবে। কি অবস্থা। তারপরে ওকে তো নামিয়ে দিলাম।
এই জীবনে প্রথম উঠছি, মানে প্রথম অভিজ্ঞতা, জানি না কি হবে। জানি না যে ফোনটা রেখে দিচ্ছি, জানি না রাখতে পারবো কিনা। এই যে আমাকে ফোনটা পড়ে যাবে। এই যে আমার বয়স 40 বছর বন্ধুরা, ছোটবেলা থেকে অনেক শখ ছিল যে এই নাগরদোল্লায় উঠবো। হ্যাঁ, নাগরদোল্লায় আজকে যা অভিজ্ঞতা হলো, তাগিয়ে থাকতে পারছি না। অভিজ্ঞতা হলো, আর জীবনে চড়বো না, জীবনে না, জীবনে আর উঠবো না। মনে থাকবে, মনে থাকবে। আর ওরা বলছিস শালা আরো জোরে, আরো জোরে। হ্যাঁ হ্যাঁ, জোরে দিলে মজা। এই দেখো এইগুলো, এই পাশের ছেলেগুলো বলছে জোরে দাও, জোরে দাও। আমি চোখ বন্ধ করে বলছি চুপ কর, জোরে যাচ্ছে, চুপ কর, জোরে দাও, জোরে দাও, তো পড়ে যাবো। হ্যাঁ, এমন অবস্থা। জীবনে আর চলবো না, শুধু চোখ বন্ধ করে ভগবানকে ডেকেছি, জয় মা কালী ঠাকুর বাঁচাও, জয় মা কালী ঠাকুর বাঁচাও। আমার এই ভাই বউকে বলছি চোখ বন্ধ করে থাকো। এখনো উপরে আছে, এই যে নিচে। হ্যাঁ, এখন এই সর্বমত্তদমে আছে। ওই দেখো স্টেশনটা খাচ্ছে, ওই যে বাবা, চোখ খুলে রাখা, চোখ খুলে রাখতে পারবো না বাবা, এখন উপরে দেখেই। এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে কমপ্লিট, লাস্টে চড়ে হালুয়া টাইট হয়ে গেছে, এখন মানে গলা শুকিয়ে যাচ্ছে, গা পাকাচ্ছে, বমি বমি লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও।